নারায়ণগঞ্জের ফতুল্লায় রথযাত্রায় মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক, পাল্টাপাল্টি অভিযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা চলাকালীন মন্দিরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, পাগলা বাজারে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জায়গায় প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশ রথযাত্রা আয়োজন করা হয়েছিল। তবে উৎসবের আমেজ চলাকালীন হঠাৎ মন্দিরের জমি জমা কেন্দ্রিক পুরনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন মন্দিরে বাউন্ডারি ও দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি মনোরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক বকুল চন্দ্র দাস এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে জানান, আজকে আমাদের এই মানব বন্ধন করার কারণ আমাদের এখানে জেলা প্রশাসক এসপি মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব মহোদয় সবাইকে অবগত করেছি। আমরা আমাদের উপর আক্রমণ করেছে, এই ব্যাপারে একটা থানার অভিযোগ দেওয়া হয়েছে, আমার দ্বিতীয় অভিযোগ অনুমতি দেওয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুমতি দেওয়া হয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে। তারা ধর্মীয় উৎসবে এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। অন্যদিকে মন্দির কমিটির আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন অপর পক্ষের প্রতিনিধিরা। প্রতিপক্ষের এক ব্যক্তি জানান, প্রায় ৭০ বছর আগে তার বাবা মন্দিরের জন্য ৬% জায়গা দান করেছিলেন। তবে বর্তমান মন্দির কমিটির কিছু প্রভাবশালী সদস্য লোভের বশে তাদের পৈতৃক সম্পত্তি অতিরিক্ত দাবি করে অবৈধ দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান কমিটি তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা ও চাঁদাবাজি দাবির অপবাদ ছড়াচ্ছে। রাতের অন্ধকারে তাদের পৈতৃক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে মন্দিরের কলা গাছ, পেঁপে গাছ কেটে ফেলা সহ দেয়াল ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে রথযাত্রার পর তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বলে জানান। উৎসবে দুই পক্ষের এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বস্তরের মানুষ। এসকে জুয়েল রানা, SBN নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।